রাজা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু চাকসু রাকসু নির্বাচন তাকায় দেখেন, মানুষ কইলাম জবাব দেওয়া আরম্ভ করছে। আজ থেকে 18 মাস 1.5 বছর আগে বলছিলাম সাবধান হয়ে যান, মানুষ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নামছে। ঐতিহাসিকভাবে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ বা ডাকসু রাইট। বাংলাদেশের জাতীয় রাজনীতির ব্যারোমিটার বা মাপকাঠি হিসেবে কাজ করেছে। দেশের বড় বড় রাজনৈতিক পটপরিবর্তনের আভাস কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকেই পাওয়া যেত। যেমন ধরুন 69-এর গণঅভ্যুত্থান বা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন। একদম। এই সব কিছুরই সূতিকাগার ছিল এই ক্যাম্পাসগুলো। তাই যখন একজন রাজনীতিবিদ শুধু ডাকসু না বলে এর সাথে জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামও যুক্ত করেন, তখন তিনি আসলে একটা বৃহত্তর ছবি আঁকার চেষ্টা করেন। তার মানে এটা শুধু ঢাকার বিষয় না, বরং সারা দেশের তরুণ প্রজন্মের মধ্যে একটা পরিবর্তনের হাওয়া বইছে, এরকম একটা ধারণা দেয়া হচ্ছে। ঠিক তাই। ঠিকই বোঝাতে চাইছেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আচ্ছা। এটা একটা প্যাটার্ন, একটা ট্রেন্ড। 5টি প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে তিনি বিষয়টির গুরুত্ব বহুগুণ বাড়িয়ে তুলছেন। এর মাধ্যমে তিনি একটি আখ্যান বা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন যে এই পরিবর্তনটা দেশ জুড়ে ঘটছে এবং এর নেতৃত্ব দিচ্ছে শিক্ষিত তরুণ সমাজ। মানে ইতিহাসে সেই প্রতিধ্বনিকে যেন ফিরিয়ে আনার একটা চেষ্টা। হ্যাঁ, অনেকটা সেরকমই। এখানেই তার বক্তব্যের দ্বিতীয় অংশটি চলে আসে। মানুষ কিন্তু জবাব দেওয়া আরম্ভ করছে। আমার কাছে এই জবাব দেওয়া শব্দটা বেশ শক্তিশালী মনে হচ্ছে। অবশ্যই। এটা কি শুধু সরকার বিরোধী ভোটকে বোঝানো হচ্ছে, নাকি এর চেয়েও গভীর কোনো সাংস্কৃতিক বা সামাজিক অসন্তোষের দিকে ইঙ্গিত করা হচ্ছে? আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? জবাব দেওয়া শব্দটির ব্যবহার এখানে খুবই সচেতন। এটা শুধু ভোটের ফলাফল বর্ণনা করছে না, এই শব্দটা একটা পাল্টা ব্যবস্থা বা প্রতিরোধের ধারণা দেয়। আচ্ছা। যখন বলা হয় মানুষ জবাব দিচ্ছে, তখন ধরে নেওয়া হয় যে আগে তাদের ওপর কোনো অন্যায় বা অবিচার করা হচ্ছিল, যার প্রত্যুত্তর এখন তারা দিচ্ছে। মানে একটা সক্রিয় প্রতিক্রিয়া। একদম। এর মাধ্যমে তিনি তার সমর্থকদের মধ্যে একটা ধারণা দিতে চাইছেন যে এতদিন ধরে যে স্থবিরতা বা নীরবতা ছিল সেটা ভাঙতে শুরু করেছে এবং জনগণ এখন ঘুরে দাঁড়াচ্ছে। সোজা কথায় এটা হলো রাজনৈতিক মঞ্চকে ব্যবহার করে জাতীয় রাজনীতিতে একটা মনস্তাত্ত্বিক বার্তা দেওয়ার কৌশল। অর্থাৎ রাজনীতিতে শুধু ঘটনা ঘটলেই হয় না, সেই ঘটনাকে একটা আকর্ষণীয় গল্পের মতো করে মানুষের সামনে তুলে ধরতে হয়। যে দল যত সুন্দর গল্প বলতে পারে, মানুষ তাদের তত বেশি বিশ্বাস করে। ঠিক। রুমিন ফারহানা এখানে সেই গল্পটাই বলার চেষ্টা করছেন যে পরিবর্তনের সূচনা হয়ে গেছে। একদম। তিনি একটা পরিবর্তনের আখ্যান তৈরি করতে চাইছেন, যেখানে নায়ক হচ্ছে দেশের তরুণ প্রজন্ম। কিন্তু এটাকে প্রতীক হিসেবে ব্যবহার করার ঝুঁকিও তো আছে, তাই না? তা তো আছেই। কারণ ছাত্র সংসদের ভোটার আর দেশের সাধারণ ভোটারের রাজনৈতিক পছন্দ তো এক নাও হতে পারে। হ্যাঁ, এটা একটা বড় পয়েন্ট। ছাত্র রাজনীতির সমীকরণ আর জাতীয় রাজনীতির সমীকরণ তো বেশ ভিন্ন। এই সরলীকরণ কি মূল বক্তব্যকে কিছুটা দুর্বল করে দেয় না? অবশ্যই দুর্বল করে দেওয়ার সম্ভাবনা থাকে, এবং রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু এই যুক্তিটাই ব্যবহার করে এই আখ্যানকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে যে মাত্র কয়েক হাজার ছাত্রের ভোট দিয়ে। হ্যাঁ, বলবে যে মাত্র কয়েক হাজার ছাত্রের ভোট দিয়ে সারা দেশের মেজাজ বোঝা যায় না। কিন্তু যিনি এই ন্যারেটিভটা তৈরি করছেন তার মূল উদ্দেশ্য কিন্তু পরিসংখ্যানগতভাবে নির্ভুল হওয়া নয়। আচ্ছা। তার উদ্দেশ্য হলো একটা রাজনৈতিক মোমেন্টাম বা গতি তৈরি করা। তার টার্গেট অডিয়েন্স হলো তার নিজের দলের কর্মী সমর্থক এবং দোদুলীয়মান ভোটাররা। তাদের মধ্যে আশা এবং উদ্দীপনা তৈরি করা। একদম, সেটাই এখানে মূল লক্ষ্য। রাজনীতিতে প্রায়শই তথ্যের চেয়ে তথ্যের উপস্থাপনা এবং তার মাধ্যমে তৈরি করা গল্পই বেশি শক্তিশালী হয়ে ওঠে। তাহলে রুমিন ফারহানা ছাত্র রাজনীতির ফলাফলকে একটা বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখাতে চাইছেন। কিন্তু এই ধরনের দাবি উঠলে এর প্রতিক্রিয়া কেমন হয়? রাজনৈতিক প্রতিপক্ষ এটাকে কিভাবে মোকাবেলা করে? আমাদের সোর্সের দ্বিতীয় অংশটি ঠিক এই বাস্তবতারই একটি চমৎকার উদাহরণ। সোর্সের দ্বিতীয় অংশটি একটি প্রশ্ন। সেখানে বলা হয়েছে, টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজরা
কি এখন রুমিন ফারহানাকেও জামাত শিবির, রাজাকার, গুপ্ত বইলা ট্যাগ দেয়া শুরু করবে? আমার একটা বিষয় খটকা লাগছে। কি? রুমিন ফারহানার বক্তব্যে একটা রাজনীতিক দাবি আছে, কিন্তু এই দ্বিতীয় মন্তব্যটা তো কোনো দাবি করছে না, বরং পুরো রাজনৈতিক খেলার নিয়ম নিয়ে প্রশ্ন তুলছে। এটা তো আলোচনার মোড় একবারে খুঁড়িয়ে দিল। ঠিক এই কারণেই এই দ্বিতীয় মন্তব্যটি এত গুরুত্বপূর্ণ। এটি একটি মেটা